নারায়ণগঞ্জের বন্দর উপজেলা সিএসডিতে সরকারি খাদ্য গুদাম কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি গুদামে চাল মজুদে গাড়ি প্রতি সর্বনিম্ন ৮,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দিতে হয়। এছাড়াও ট্রাক প্রতি ২০ বস্তা চাল দিতে হয় কর্মকর্তাদের। আর এসব টাকা কন্ট্রাক্টরের মাধ্যমে লেনদেন করেন তারা। তাদের চাহিদা মতো সেই টাকা না দিলেই ট্রাক বোঝাই চাল রিজেক্ট দেখিয়ে গাড়ি আটকে রাখে বলে জানান একাধিক ট্রাক চালকরা। নারায়ণগঞ্জ সিএসডির ব্যবস্থাপক মুশফিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেনি। আমরা মালটা রিলেট, ওনারা বলছে রিলেট মাল রিজেক্ট। আমরা বলছি আমরা গাড়িটা আপনারা একটা কপি করে দেন, চালান করে দেন, আমরা বেরিয়ে যাই। ওনারা দিচ্ছে না, ওনারা কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করে টাকার কন্ট্যাক্ট করে আমরা এনে আটকায় রাখিয়া আমরা মানে ইবানে রাখছে আমাগো স্যার আমরা জিম্বি করে উঠছে কন্টাক্ট করতেছে যদি ঠিকমতো টাকা পাঠায় তাহলে গাড়ি নামে। এই যে আমাদের পিছের গাড়িও নামতাছে, কন্ট্রাক্টর যদি ঠিকমতো টাকা পাঠায় তাহলে নামে, আর আমগো টাকা পাঠাইতো না। আমার কন্ট্রাক্টর কালকে রাতে আমারে বলছে যে আমি চাউল বস্তা পাঠাম। আমাদের কন্ট্রাক্টরের সাথে কথা হইছে কন্ট্রাক্টর বলছে কথা হইছে মাল নামবো। এরপর তো কন্ট্রাক্টর আমাদের মোবাইল ধরে না, এনাদের জিগেলে এনারা কয়েক আপনার কন্ট্রাক্টর যোগাযোগ করেন। এনারা হইলো যে অফিসার, এই যে বাতেন স্যার আরো কয়েকজন আছে ওনার ইনচার্জ। আমরা তো বাতেন স্যারের নামও জানি, আর তো উনি একজন ইনচার্জ। গাড়ি আমাদের গুডন থেকে আছে 3টা, মানে আমরা যে জায়গা থেকে আসছি গাড়ি কিন্তু ওই যাদেরটা টাকাতে নামতাছে ওইটা আমরা বলবো না কিছু, কিন্তু আমাদেরটা টাকা মনে হয় দেয় নাই। আমাদের জিম্বি করে চিনি ওনাগুলো চুক্তি করতেছে। আমরা আজকে 3 দিন ধরে যেন বয়ে রয়েছি, আমাকে এই দেখে আমাদের রোজ মালিকের রোজ মালিক বুঝবে, এটা মালিক এটা বুঝতো না। আমাদের কথা হইলো স্যারেরা কি করতেছে, হেরা কোন কন্ট্রাক্টরের লোক না এলে বিলে আমাকে গাড়ি ছাড়তো না। আমাদের দোষটা কি? মাল খারাপ রিজেক্ট হয়েছে, পাঠাই দেব আমাকে বাইর করে দেব। আমাকে আর কোনো দাবি নাই, মাল রিজেক্ট হয়েছে গাড়ি বাইর করে দেব। হ্যাঁ এটা আমাদের চাও, আর কিছু না। বাতিল লেখা দিছে অন্ত গাড়ি বাইর করে না, রিজেক্ট করে না, করে দেন, এই যে গাড়িটা বাইর করে দেন, বাইরও করে না। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।